ওহ! অনেকদিন পর আবার চলে আসলাম। আজকে মেইনলি মূলত আমি যে কারণে আজকে রেকর্ডটা করাচ্ছি সেটা হলো আমি চাচ্ছিলাম একবার Flutter এর বেসিক থেকে ক্লাসটা শুরু করার জন্য। কজ আমার অলরেডি ওস্তাদের যে কোর্স ওইটা মোটামুটি শেষ। বাট একটা রিভিশনের উপরে থাকলে আমারও প্র্যাকটিস হবে, আপনাদের জন্য ইজি হবে। তো আমি ওস্তাদ থেকে প্রায় একটা ৮ মাসের কোর্স করি Flutter এর উপরে। সত্যি কথা বলতে ওরা আসলেই অনেক ভালো পড়াইছে। তো আমার এখন টার্গেট আমি জানি সরি, প্রত্যেকদিন যতটা পারি ততটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করার চেষ্টা করব। এতে আমারও প্র্যাকটিস হবে। যদি আমি নিজে কোনো সময় কোনো কিছু ভুলে যাই আমি আমার নিজের ভিডিও দেখে আমার নিজেরও হেল্পফুল হবে। আর যদি কেউ ভিডিও দেখেন অবশ্যই তারও মানে জিনিসটা করতে ইজি হবে। তো আমরা আজকে একবারে ওদের প্রথম উইকে যে ক্লাসটা হয়েছিল সেটা হলো লিস্টের উপরে, আমরা মূলত আজকে ওই ক্লাসটাই করব। এটা হলো ইন্টেলিজেন্ট এআই, মানে এআই তো না, এই যে এটা আইডি, এটা বেশ ভালো। আপনারা একটু ইউটিউব করে নিন কিভাবে ইনস্টল করতে হয়, কজ এটা দিয়ে আমি ইনস্টল করে খামখা সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি একবারে ডাইরেক্ট ক্লাসের ভিতরে ঢুকে যেতে চাচ্ছিলাম। তো সরি সরি, আপনি যে সময় প্রজেক্ট শুরু করবেন খুব ইজিলি এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। তো এখান থেকে টুক করে এটা ডিলিট করে দিবেন, এটা আপনার দরকার নেই। তো আজকে আমরা লিস্ট শিখবো। তো এখান থেকে আপনি একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে নেন, এলএসটি লিস্ট ক্রিয়েট করলেন। তারপর এইখান থেকে আপনি কারেন্ট ফাইলে দিবেন। এইখানে দেখেন একটা অ্যারো আছে, এটা ক্লিক করলে এই দেখেন কারেন্ট ফাইল। কারেন্ট ফাইল আসার পরে আমরা জাস্ট যেভাবে লিখতে হয় ওটা লিখি। সরি, ও এটা কেন আসলো না? শিফট 10 দিলে শর্টকাট, আমি হলো সবসময় শর্টকাটটা ইউজ করতে বেশি লাইক করি। ও, আমাদের ডাট ফাইল ঠিক আছে। তো এটা হলো প্রথমে বলি, ডাট ফাইলে সবকিছু হলো এই মেন ফাইলের ভিতর লিখতে হয়, মানে এটুকের ভিতরে। তো এইখানেই আমরা লিস্ট করব। তো এখানে প্রিন্ট দিলে হলো নর্মালি মনে করেন প্রিন্টের ভিতরে ডট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখলে এটা নর্মালি প্রিন্ট হয়, এই দেখেন প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এখন লিস্টে কি, লিস্টের ভিতরে অনেক কিছু আপনি একসাথে রাখতে পারবেন, মনে করেন এইভাবে রাখতে পারবেন আর কি। মনে করেন এই সব কিছু আপনি একটা জিনিসের ভিতরে রাখছেন, মনে করেন জাস্ট একটা বক্স, যে বক্সটার ভিতরে এই সংখ্যাগুলো রাখলেন ওই বক্সটাই হলো মূলত লিস্ট। আমরা এখন ক্রিয়েট করার চেষ্টা করি যে কিভাবে আমরা ডার্ট ফাইলের লিস্টটা ক্রিয়েট করব। সত্যি কথা বলতে আমি জীবনের প্রথমবার এরকম, মানে সেকেন্ড বার আর কি, আরেকটা ভিডিও আছে, আমি একটা প্রবলেম সলভিং এই ইসে করছিলাম। তো আমি কিন্তু দেখে দেখে করতেছি। নর্মালি আপনি জিনিসটা বুঝার চেষ্টা করেন, যে মুখস্থ করেন না। কোনো কোডিং মুখস্থ করলে কখনোই জিনিসটা সলভ করতে পারবেন না। আপনি আগে দেখেন যে জিনিসটা কিভাবে আসছে, এই স্টেপ থেকে এই স্টেপে গেছে। যখন আপনি ওই জিনিসটা বুঝে ফেলবেন তখন দেখবেন কোডিংটা মোটামুটি আপনার কাছে ইজি হয়ে যাবে। যদিও আমরা বাংলাদেশের সবাই মুখস্থ বিদ্যার উপরে বেশি ভরসা করি, তো বাট কোডিং এমন একটা জিনিস যখন আপনি বুঝবেন তখন আপনার কাছে করতে ইজি হবে। আর না বুঝলে এখন তো মানে এআই এর যুগ, দিন দুনিয়ায় অনেক এআই আছে, জাস্ট সুন্দর মতো কোডটা কপি করবেন, ওকে দিবেন, বলবেন আমাকে বুঝাই দিতে, তাহলে সবচেয়ে, আর আমি তো বুঝাই দিবই, মানে আমি তো টিচারদের মতো কথা বলে ফেললাম। মানে আমার যদি আমারটা বুঝাতে না মানে আমারটা বুঝতে যদি কষ্ট হয় তাহলে আপনি চ্যাট জিপিটিকে দিলে চ্যাট জিপিটি আপনাকে আরো ইজিলি বুঝাই দিতে পারবে, আমার থেকে ভালো হয়তো বা ওই বুঝাবে। তো ফার্স্টে আমরা লিস্টটা ক্রিয়েট করার চেষ্টা করি। ইন্ট হলো মূলত যে ইন্টিজার নাম্বার। তো ইন্টিজার কোনগুলা, যে 1 2 3 4 এগুলো হলো ইন্টিজার নাম্বার। ডবল নাম্বার কোনগুলা, ডবল নাম্বার হলো যে, দাঁড়ান আমি একটু আপনাকে লিখে দেখাই ইন্টিজার আর ডবল কোনটা।
ইন্টিজার হলো এই 2, 3, 4 এগুলো হলো আপনার ইন্টিজার নাম্বার। আর ডবল নাম্বার আসতেছে হলো 1.23, 5.6 সরি পয়েন্টের জায়গা থেকে কমা হয়ে গেছে। এগুলো হলো আপনার ডবল নাম্বার। বাট আমরা এখন মেইনলি ইন্টিজার নিয়ে কাজ করতেছি। এই জিনিসটা আপনাকে দেখাই। হুম। ও বাই দ্য ওয়ে, কিবোর্ডে একটু প্রবলেম আছে। এটার জন্য একটু সমস্যা হতে পারে। এটার জন্য এক্সট্রিমলি সরি। তো এখানে আমরা একটা লিস্ট বানাইলাম। এখন সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা ফেস করি, আমি যে সময় সিএসসি স্টুডেন্ট ছিলাম, যখন আমার টিচার এখানে কোনো কিছু লিখতো, আমি ভাবতাম কি দিন দুনিয়া মনে হয় এটাই লিখতে হবে। এটা বাদে যদি অন্য কিছু লিখি তাহলে এই জিনিসটা প্রিন্ট হবে না। হ্যাঁ, এটা আমরা আগে প্রিন্ট করি, তারপরে বাকিটা আমার ভুলগুলো দেখায়। এই দেখেন এখানে কিন্তু সুন্দর মতো লিস্টটা প্রিন্ট হয়ে গেছে। এখানে কিন্তু এটা যা আছে আমরা এটাই প্রিন্ট দিছি। এখন মন চাইছে আমি এটারে দিব। আমার ইচ্ছা, আমার মার্জি। ঠিক আছে? যদি আমিও এখন এটাকে রিলোড করি, এটা কিন্তু সুন্দর মতো প্রিন্ট হবে। তো এখানে যা লেখা হইছে, ওই জিনিসটাই যে আপনাকে লিখতে হবে, জিনিসটা এমন না। বাট এমন কিছু লিখবেন যেটা আপনার মনে থাকে। এই জিনিসটা মোটামুটি যেহেতু আমার প্রবলেম আছে, তো আমার মতো আরো অনেক স্টুডেন্টই হয় আছে, তাদেরও প্রবলেম ছিল হয়তো। তো এই জিনিসটা মাথায় রেখেন। সিএসসি স্টুডেন্ট আপনাদের তো লিস্ট, ম্যাপ ট্যাপ সবই লাগে, বাট আমি অ্যাজ আ ডার্ট শিখাচ্ছি, বাকি সব প্রোগ্রামে একই জিনিস। তো আপনাদের বুঝতে হয়তো ইজি হবে। তো আমরা এখন এটার সাথে অ্যাড করব, একটা নাম্বার কিভাবে অ্যাড করব সেই জিনিসটা দেখব। ও ও সরি, প্রিন্ট না। এই দেখেন এই জিনিসটা সুন্দর মতো অ্যাড হয়ে গেল। জাস্ট এখানে কিন্তু একটা নাম্বার আপনি অ্যাড করছেন, এরপরে আপনি কিভাবে আরো বেশি নাম্বার, মনে করেন 2-3টা নাম্বার একসাথে অ্যাড করতে মন চাইছে, তখন কি করবেন? তখন করবেন এটা, নাম্বার ডট অ্যাড অল। তো মনে করেন এখানে কত কত নেই, মনে করেন 102 অ্যাড করতে মন চাইছে আপনার, 103 অ্যাড করতে মন চাইছে আপনার, মনে করেন 104 অ্যাড করতে মন চাইছে, করে দেন, সমস্যা কি। তো সবকিছু আপনি অ্যাড করলেন, অ্যাড করার পরে এখন আসেন প্রিন্ট দেই। দেখি হয় কিনা। হয়তো না, কেন হলো না একটু দেখি। কজ আমাদের এইটাকে একটা ইসের ভিতরে দিতে হবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে, তা না হলে হবে না। আচ্ছা, আমরা এটাকে থার্ড ব্র্যাকেটের ভিতর দিছি, আমাদের কোনো ইরর দেখাচ্ছে না, সো আমাদের এই জিনিসটা হয়ে গেছে। হুম, এই দেখেন, ফার্স্টে আপনাকে বলি, আমাদের সেটে কিন্তু জাস্ট ছিল 1, 23, 4 and 5। আমাদের কাছে কিন্তু 100 ছিল না, আমরা 100টাকে পরে অ্যাড করছি। পরে আমরা 102, 103, 104, পরে এই তিনটাকে আমরা একসাথে অ্যাড করছি। ঠিক আছে? ওকে, আমরা এবার একটু হয়তো রিমুভ দেখব, এরপরে কি দেখাবে। ইনসার্ট নাম্বার, এই ইনসার্ট নাম্বার তো আমি ভুলে গেছি, ইনসার্ট নাম্বার জানি কোনটা। ও, ইনসার্ট নাম্বার মনে পড়ছে। এখন আরেকটা কথা বলি, যেটা লিঙ্কে মানে ম্যাপ অ্যান্ড লিস্টে যেটা সবচেয়ে মজার ব্যাপার, আপনি এখানে কিভাবে কাউন্ট করবেন অ্যাজ আ সিএসসি স্টুডেন্ট, না অ্যাজ আ নর্মাল পেপার আমরা কাউন্ট করব। এখানে ভ্যালু হলো মানে 1 নম্বর ভ্যালুতে 1 আছে, 2 নম্বর ভ্যালুতে হলো 23 আছে, 3 নম্বর ভ্যালুতে 4 আছে, তো 4 নম্বর ভ্যালুতে আমাদের 5 রয়েছে।
কিন্তু আমরা অ্যাজ আ সিএসসি স্টুডেন্ট আমরা কাউন্ট করব আপনার 0 নাম্বার ভ্যালুতে কত আছে। 0 নাম্বার ভ্যালু এটা নরমালি সিএসসি তে এইভাবে কাউন্ট করে। এখানে আমার কোনো দোষ নাই। এইখানে আপনি 0 তে আপনার 0 নাম্বার ভ্যালুতে আছে 1, 1 নাম্বার পজিশনে আছে 23, 2 নাম্বার পজিশনে আছে 2 নাম্বার পজিশনে আছে হলো 4 এবং 5। দাঁড়ান আমি একটু এটারে যদি নিচে লিখতে পারি কিনা একটু দেখি। ও সরি। ঠিক আছে। এটাকে একটু সরানো শাবাশ, নাইস, ভেরি নাইস। আচ্ছা, এবার একটু আপনাদের বুঝতে হয়তো ইজি হবে। এই দেখেন, ভ্যালু 0 নাম্বার ভ্যালুতে আপনার কত আছে? 1 আছে। 1 নাম্বার পজিশনে আপনার কত আছে? 23 আছে। 2 নাম্বার পজিশনে আপনার ভ্যালুটা কত? 4। আপনার 3 নাম্বার পজিশনে আপনার ভ্যালুটা কত? এটা হলো 5। এর পরের বার যেটা আমি দেখাবো সেটা আপনার করতে এটা কারণে একটু ইজি হইতে পারে। এবার দেখেন আমরা কিভাবে অ্যাড করি। এখন আমার মন চাইছে 0 নাম্বার পজিশনে আমি অন্য কিছু অ্যাড করব যেটা আমার মন মতো আমি অ্যাড করতে পারবো। আপনার মন চাইছে আপনি অ্যাড করবেন। এখানে আমরা কি লিখবো? নাম্বার লিখবো। সরি। না, আমার কিবোর্ড। নাম্বার ডট ইনসার্ট দিলাম। এই দেখেন, ইনডেক্স। ইনডেক্স বলতে কি বোঝাচ্ছে? আপনার কোন পজিশনে অ্যাড করতে মন চাইছে আপনাকে ওইটা এখানে অ্যাড করতে হবে। মনে করেন আমি 0 নম্বর পজিশনে অ্যাড করব। 0 নম্বর পজিশনে কি অ্যাড করব? মনে করেন 0 নম্বর পজিশনে আমি 0 নম্বর পজিশনে 0 যদি অ্যাড করি আপনাদেরকে প্রবলেম হবে? মনে তো হওয়ার কথা না। 0 নম্বর পজিশনে আমি 0 অ্যাড করলাম। তো আমরা এখন নাম্বারটাকে আবার প্রিন্ট দিব। এই দেখেন কি হয়েছে? এই দেখেন আমাদের 0 নম্বর পজিশনে কিন্তু 0 অ্যাড হয়ে গেছে। কারণ কি? আমি আপনাকে যেটা বুঝালাম যে ওই মানে ম্যাপ অনুযায়ী মানে কত নাম্বার ভ্যালুতে কত নাম্বার কি ওটা তো আপনাকে আগেই বুঝাইছি। এটা হলো ওইভাবে জিনিসটা হইছে। তো ইনসার্ট হলো, এটার পরে আরেকটা আছে ইনসার্ট অল। আজকে একটু চাপ বেশি। আমি ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব মানে আমি খুব বেসিক ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। মানে মনে করেন 10, 15, 20 মিনিটের মধ্যে আপনারা কিভাবে জাস্ট লিস্টটাকে ক্লিয়ার করে ফেলেন আমি ওই জিনিসটাই করতেছি। উম, মানে যদিও ওস্তাদের এক একটা ক্লাস প্রায় 1.5, 2, ইভেন 2.5 ঘন্টারও সামটাইমস ক্লাস হয়েছে। একবারে সত্যি কথা, ওরা ট্রুলি অনেক হার্ড ওয়ার্ক করে। বাট আমি আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছি যাতে ইজিলি আপনারা কিভাবে বুঝতে পারেন। মানে আর ওদের থেকে আরো সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কজ আমি অ্যাজ আ স্টুডেন্ট আমি কি প্রবলেম ফেস করছি সেগুলো আপনাদেরকে বলতেছি। এই কারণে হয়তোবা ক্লাসটা একটু বড় হয়ে যেতে পারে। এই কথা বেশি হয়ে যাচ্ছে, কাজ করি আমরা। ঠিক আছে, নাম্বার ডট ইনসার্ট অল। ও ভাইয়া, আমি অনেক ব্রিলিয়ান্ট কেউ না, আমি কিন্তু দেখে দেখে আপনাদেরকে কোড করাচ্ছি আগে থেকে বলি। তো এখানে ভাববেন না যে রোহান ভাই পুরো জিনিয়াস, ওই রকমের কিছু নেই। এবার একটু দেখেন, ইনসার্ট যখন আমি করব, ইনসার্ট অলের ক্ষেত্রে আমার এখন মন চাইছে যে ঠিক আছে আমার এখানে ভ্যালু 0 আছে, 0 নম্বর ভ্যালুতে 0 আছে আর 1 নম্বর ভ্যালুতে 1 আছে। আমার মন ছিল না ভাইয়া আমি এইটার ভিতরে আরো কয়েকটা সংখ্যা দিব আমার মন মতো। আচ্ছা দেন, সমস্যা কি? মনে করেন 1 নাম্বার ভ্যালু, 1 নাম্বার ভ্যালুতে যে আমরা এখন থার্ড ব্র্যাকেট দিব। মন চাইছে না, মন চায় না, এটাই রুলস। দেন থার্ড নাম্বার ভ্যালু, এটা কিন্তু আমাদের ফার্স্ট একটা জায়গায় প্রবলেম হয়েছিল যখন আমরা অ্যাড অল করতে গেছিলাম। আমি কিন্তু এই যে থার্ড ব্র্যাকেটটা দেই নাই, থার্ড ব্র্যাকেটটা না দেওয়ার কারণে আমাদের কিন্তু এখানে কোডটা একটু ইরর আসছিল। আচ্ছা, থার্ড নাম্বার ব্র্যাকেটটা দিছি, এখন আমরা এখানে কি দিব? উম, ঠিক আছে, মনে করেন 2, 3, 4 আমরা এটা দিব। 2, 3, 4। ও 4 তো অলরেডি আছে, তাহলে মনে করেন 6। আচ্ছা, এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। এবার কি এটা কি আসলে ভাইয়া ওখানে অ্যাড হয়েছে? আসেন প্রিন্ট করে দেখি আসলে অ্যাড হয়েছে কিনা। হুম, অ্যাড তো কিন্তু ভাইয়া হয়েছে।
এই দেখেন, এটা হলো আমাদের 0 নাম্বার ভ্যালু ছিল, এটা কিন্তু আমাদের 1 নাম্বার ভ্যালু ছিল। আমরা কি বলছি ভাই, 0 অ্যান্ড 1 মাঝখানে আমি ভ্যালু চেঞ্জ করে দেব। এই দেখেন আমরা 1 নাম্বার ভ্যালুর মধ্যে মানে 1 নাম্বার ভ্যালু থেকে আর কি, মনে করেন এটা কিন্তু 0 নাম্বার ভ্যালু, 0 নাম্বার ভ্যালুতে আপনার 0 প্রিন্ট হয়েছে, তারপরে কিন্তু 1 2 3 এইসব জায়গায় কিন্তু আমরা 2 3 6 এই তিনটাকে বসতে বলছিলাম, এই তিনটা কিন্তু সুন্দর মতো বসে গেছে। তো আপনি আরেকটা জিনিস বলি, যেটা একবারে প্রথম স্টুডেন্টের যে জিনিসটা প্রবলেম হইতে পারে, আমারও প্রবলেম হয়েছিল যখন এই জিনিসটা ইনসার্ট আর ইনসার্ট অল বুঝাইছে। ইনসার্ট অলে আমি এখন কি বললাম যে ভাই আমার 0 নাম্বার ভ্যালুতে আমি 0 বসছে, কোনো সমস্যা নেই। প্রবলেম হলো এইখানে যখন কোনো স্টুডেন্টকে বলি যে 1 নাম্বার ভ্যালুতে এগুলা বসছে, সেভাবে কি পুরা 1 নাম্বারে কি এই তিনটা বসে গেল? কিভাবে হইল? না, 1 নাম্বার ভ্যালু থেকে স্টার্ট হইছে, তারপরে 1 2 3। ইভেন আপনার যদি মন চায় যে না ভাইয়া এই জিনিসটা আমি এই লাস্টে দিব, তাহলে আমরা একটু গুনি যে আমি এই 104 এর পরে এই তিনটা নাম্বার কিভাবে মানে বসাবো। আমি বলি যে এইখানে যে আপনাকে 1 দিয়ে বসাইতে হবে, সবকিছু আপনার মতো, আপনি যেখানে ইচ্ছা আপনি সেখানে বসাইতে পারবেন, জাস্ট আপনার কোডটা ঠিক মতো রান করলেই হয়েছে। তো আমরা এখন গুনি যে না ভাইয়া আমি এখন এই 104 এর পিছনে আমি এই নাম্বারগুলো বসাবো, আসেন বসাই। ঠিক আছে, এটা ভ্যালু কত নাম্বার ভ্যালুতে আছে? 0 নাম্বার ভ্যালুতে আছে। 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার ভ্যালুতে আছে। ঠিক আছে, 8 নাম্বার ভ্যালুতে যেহেতু আছে, তো আমি 9 নাম্বার ভ্যালু থেকে এই নাম্বারগুলো বসাবো। এখন দেখি 9 নাম্বার ভ্যালুতে যদি আমি এটা সেভ দিয়ে প্রিন্ট দেই, তাহলে কি আদৌ এটা হয় কিনা। এক্স্যাক্টলি যেটা বলছি আমাদের সেটাই হয়েছে। এটা 8 নাম্বার ভ্যালু ছিল। এই দেখেন 9 নাম্বার ভ্যালু থেকে এগুলা কিন্তু বসে গেছে। কারণ কি এটা কিন্তু 8 নাম্বার ভ্যালু আমার চলে গেল। 9 10 11 সুন্দর মতো কিন্তু বসে গেছে। আচ্ছা, এরপরে দেখি আমরা কি করব। হুম, এটার পরে আপনাদের যেটা করাইছে, আচ্ছা এরপরে করলে কি করলাম মজা পাবেন, এটা হলো ভাবতেছি। উম, হুম, আচ্ছা সমস্যা নেই, আমি এইটুকু আপনাদের কেটে দিব, প্রবলেম নেই, খোঁজ আমি নিজেই দেখতেছি। আচ্ছা এটা হলো কারেন্ট ফাইল দাও। আচ্ছা এখানে কি আপডেট টাইপের কিছু একটা করাইছে, আমি তো ঠিক বুঝতেছি না। আমি একটা জিনিস আপনাদের সাথে জাস্ট একটু দেখতেছি যে এই জিনিসটা কি আসলে এইভাবে নাকি, যে এখানে আমার 0 নাম্বার ভ্যালু মানে 0 নাম্বার ভ্যালুতে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। এই জিনিসটা কি আসলে এইভাবে করে কিনা আমার অ্যাকচুয়ালি মনে নাই। এটাকে আমি 200 দিতে চাচ্ছি, তাহলে কি এই জিনিসটা এখানে আপডেট হয়ে যাবে? সরি, প্রিন্ট দ্য নাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে আমাদের যেটা হলো একটু দেখেন, এই জিনিসটা আমি ভুলে গেছিলাম। এই যে আপনি বাইরের থেকে ভ্যালুগুলো ধরে নাম্বার আপডেট করতে পারবেন। মনে করেন আপনার এখন এই যে 0 নাম্বার ভ্যালুতে আমাদের ফার্স্টে কি ছিল? 0 নাম্বার ভ্যালুতে আমাদের 200 সরি 0 ছিল। কিন্তু আমার কি মন চাইছে এই জিনিসটাকে আমি আপডেট করে দিব। এই যে 0 নাম্বার ভ্যালু ধরছি, আমি বাইরের থেকে ইনপুট দিছি। এটা যখন প্রিন্ট দিছি আমার কিন্তু ম্যাপে 0 নাম্বার ভ্যালুতে 200 চলে আসছে। ঠিক আছে? এটা হলো আপনি এভাবে আপডেট করতে পারেন।
আরেকটা যেটা ওরা দেখাচ্ছে ওই জিনিসটা আমার অ্যাকচুয়ালি মনে আসতেছে না, তাও আমি একটু এই জিনিসটা বোঝার চেষ্টা করতেছি। এটা হলো লাস্ট নাম্বার ইন্ডেক্স। এটা কি বোঝাচ্ছে আমি তো বুঝতেছি না। আচ্ছা, লাস্ট নাম্বার ইন্ডেক্স ওয়াজ 6। হ্যাঁ, ও এবার বুঝছি, এবার বুঝছি। ঠিক আছে, ঠিক আছে। এখানে যেটা ওরা বুঝাইতে চাইছে যে আপনি এইভাবেও প্রিন্ট দিতে পারেন যদি আপনি দেখতে মন চায় এখানে কি আছে, তাই তো? মনে করেন এখানে আপনি নাম্বার দিলেন, নাম্বার দেওয়ার পর আপনার মন চাইছে যে এই ভ্যালুটা কি আদৌ এখানে আছে কিনা। মনে করেন আপনি 2 নাম্বার ভ্যালু দেখতে চাইছেন। ঠিক আছে? 2 নাম্বার ভ্যালু দেখতে চাইছেন, তো আপনি প্রিন্ট দেন এখান থেকে। এই যে 23। আমি এই জিনিসটাই বুঝতেছিলাম না যে এইটা কিভাবে আসলো, যে কই থেকে যে নিয়ে আসলো আমার এই জিনিসটা মাথায় ছিল না, জাস্ট কেবল মাথায় আসলো। আচ্ছা, এটা মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট, বাট তাও শিখেন, সমস্যা নেই, ওরা যেহেতু শিখাইছে। এবার হলো আপনাদের রিমুভটা দেখাই। তো মনে করেন নাম্বার, নাম্বার ডট রিমুভ। তো কত নাম্বারটা রিমুভ করবেন? আসেন আমরা একটু রিমুভ করি। আমরা 0 1 2 3 4 নাম্বারটা রিমুভ করে দেখি আসলে হয় কিনা। উম, তাহলে হবে 0 1 2 3 3। ও সরি, ওই 0 1 2 3 3। না, এখানে তো ডাইরেক্ট ভ্যালু দিছে, তো আমাদের মনে হয় 4 দিতে হবে। হ্যাঁ। ও, প্রিন্টই তো দিন। হ্যাঁ, এই দেখেন আমরা কিন্তু এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এই যে নাম্বার, এই যে রিমুভ, ভ্যালু চাইছিল, ভ্যালু মানে হলো এইখানে। এই দেখেন 4 নম্বর ছিল, এখান থেকে 4 ডিলিট হয়ে গেছে। এইভাবে রিমুভ করা যায়। আরেকটা আমার তো মনে হয় কি ধরেও রিমুভ করা যায়, রিমুভ অ্যাট, হ্যাঁ। ও, এগুলা হলো ভ্যালু, আর আমি যেটার কথা বলতেছিলাম ওই যে 0 1 2 3 4 ওগুলো হলো কি। এটা আমি ভুলে গেছিলাম, আমি আবার মনে করলাম। নাম্বার ডট, এই দেখেন রিমুভ অ্যাট। রিমুভ অ্যাড দিলে কি হবে? রিমুভ অ্যাড দিলে আমরা যে যদি কি ভ্যালুটা দেই, মনে করেন 0 1 2 3, 3 নাম্বার দিলাম, 5 ডিলিট হয়ে যাবে যতটুকু আমি জানি। আমরা একটু দিয়ে দেখি আসলে রিমুভ হয় কিনা। ও সরি, এই দেখেন এখান থেকে কিন্তু 5 উড়ে গেছে। ঢিসক্যাও। আচ্ছা, এখানে আর কি আছে? রিমুভ লিস্ট। না, রিমুভ লিস্ট এখন আমি দিব না, এটা পরে দেখাবো। লেন্থ, হ্যাঁ এটা দেখানো যায়, ওটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা সবচেয়ে মজার জিনিস যেটা আমি দেখে খুবই মজা পেয়েছিলাম সেই জিনিসটা একটু দেখাই। নাম্বার ডট শর্ট, নাম্বার ডট, কই গেল? হুম, পাইছি। নাম্বার ডট শর্ট, এখন কি করবে জানেন? এখন হলো সব যে আপনার দিন দুনিয়ার যত নাম্বার আছে ও সুন্দর মতো টুকুস করে সাজিয়ে দিবে। এই দেখেন, মানে কিভাবে সাজিয়েছে বুঝতে পারছেন? ছোট থেকে বড় দিকে গেছে। এখানে আপনি এই লিস্টটাকে দেখেন, সবকিছু কিন্তু এলোমেলো ভাবে আছে। আর এই জিনিসটা হলো খুব সুন্দর মতো একটা সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে। তো আপনি এটা রিমুভ করে দিলে আবার ওইটা চলে যাবে, বাট সামটাইমস কোয়েশ্চেনে আসে, মানে আপনার ভার্সিটি কোয়েশ্চেনে আসে যে এই জিনিসটা তুমি একটু শর্ট করে দেখাও, তখন জাস্ট এই সিম্পল একটা ফাংশন কল দিলে হয়ে যায়। সিসি 101-এ আমার আসছিল, আমার যতটা মনে পড়ে।
সেই দিছি 2018 সালে। আল্লাহ, আজকে তো আপনাদের বেশি বড় ক্লাস হয়ে যাচ্ছে মনে হয়, বাট সমস্যা নেই, কজ লিস্টটা বেশ ভালো বড় আছে, ম্যাপ আরো বড়, তো আপনাদের বুঝতে ইজি হবে। আর আমি চাচ্ছি না অনেকগুলা ক্লাস করাইতে, মানে অনেকগুলা সেপারেটেড ক্লাস থাকতে। একটা ক্লাসের ভিতরে আপনি একবার পজ দিয়ে একটু রেস্ট নিয়ে আবার সুন্দর মতো ক্লাসটা করেন, আপনার জন্য ভালো হবে। আচ্ছা, তো আমাদের শর্টটা চলে গেল। শর্টটা চলে যাওয়ার পর আমি একটু লেন্থটা দেখতে চাচ্ছি যে আমার এই লিস্টের লেন্থটা কত বড়, ওইটা কিভাবে দেখবো একটু দেখি। এই দেখেন, জাস্ট সিম্পল প্রিন্ট নাম্বার ডট লেন্থ, এই দেখেন লেন্থ এসে পড়ছেন। এবার আমি সুন্দর মতো এটা দিই। লেন্থ মানে কি বোঝাচ্ছে, যে আমার এই পুরো লিস্টের ভিতরে টোটাল কয়টা ভ্যালু আছে। ভ্যালু আছে মানে কি, বা এই যে এই দেখেন, এই যে টোটাল এইগুলা সংখ্যা, এইগুলো হলো আপনার ভ্যালু। টোটাল 10টা ভ্যালু আমার লিস্টের ভিতরে আছে। ভাই আসলে কি 10টা আছে? যদি আমি একটা অ্যাড করি তাহলে কি 11 হবে? আসেন অ্যাড করে দেখি। এই দেখেন কিভাবে যেন অ্যাড করবেন। এই দেখেন এখানে কিন্তু অ্যাড আছে। তো আমরা এই লিস্ট লেন্থের নিচে, আমরা লেন্থে, হ্যাঁ লেন্থের নিচে আমরা অ্যাড করি। লেন্থের নিচে আমরা কত অ্যাড করব? লেন্থের নিচে আমরা অ্যাড করি 101 অ্যাড করি। 101 যদি আমরা অ্যাড করি তাহলে আমার এটার লেন্থ কত হবে? ওখানে তো লেন্থ 10 ছিল, তাহলে আমাদের এখন লেন্থ 11 হওয়ার কথা। মানে সরি, লেন্থ কিন্তু 11 হয়েছে। এখন কথা হলো যে ভাইয়া রান টাইমে কি কি আছে, মানে আমার ভিতরে কি কি ভ্যালু আছে এটা আমার দেখতে মন চাইছে, আমি কি এটা দেখতে পারবো? হ্যাঁ ভাই দেখতে পারবো। প্রিন্ট, সরি, নাম্বার ডট রান টাইম। রান টাইম টাইপ দিয়ে দরকার আছে? টাইপ তো আছে। আচ্ছা, রান টাইম দিলেন, এবার একটু জিনিসটাকে আমরা প্রিন্ট দিই। প্রিন্টার তো প্রিন্টের মধ্যেই তো দিয়া, সরি। এই দেখেন এখানে আমাদের কি বলতেছে, পুরা লিস্টে ইন্টিজার ভ্যালু, কজ আমরা ইন্টিজার বাদে দিন দুনিয়া আর কোনো কিছু নিয়ে কাজ করি নাই, সবগুলা নাম্বারই ছিল। ঠিক আছে, এইটা হলো এক ধাঁচ আপনাদের গেল। এটার পরে এটার সাথে দেখাবো নাকি ভিডিওটা এখন বন্ধ করবো, আমি ঠিক বুঝতেছি না। না না, একবারে ক্লাস শেষ করে বন্ধ করবো, কোনো নাই, আলসেমি নেই। আপনারা একটু ক্লাস করেন, আপনাদের জন্য বুঝতে ইজি হবে। পরে আমার জন্য প্রবলেম হবে, আমি মিলাইতে পারবো না। এমনি নতুন নতুন ইউটিউবে আসছি, এমনি কিছু বুঝি না। আহ, ঠিক আছে, তা আমাদের রান টাইমটা হয়ে গেল, এখন কি বাকি আছে? ও, আরেকটা জিনিস আপনাদের দেখায়, যে জিনিসটা আমার রিসেন্টলি খুব প্রবলেম করতেছে। আমরা এই লেনটা, হ্যাঁ হ্যাঁ, তো আমরা এই লেনটা একটু দেখি, যে আহ, এই লেনটা আমরা একটু ডিফারেন্ট ভাবে একটু লিখে, না এটা এখানে থাক, আমরা এখান থেকে দেখি। প্রিন্ট লিস্ট লেন্থ, আমরা একটু এটা দেখার চেষ্টা করব, যে আমরা এইভাবে তো আমাদের প্রিন্ট দেয়, লিস্ট জি লেন্থ। এই যে এই জিনিসটা খেয়াল করছেন, যে আপনি এটার ভিতরে এখন প্রিন্ট কেমনে দিবেন, এই জিনিসটা হলো আমার খুব বেশি প্রবলেম করতেছে। আপনি এটার পরে যে এই ডলার সাইনের পরে একটা ব্র্যাকেট দিবেন, মানে সেকেন্ড ব্র্যাকেট দুইটা দিবেন, দেওয়ার পরে আপনি এটার ভিতরে নাম্বার লিখবেন। সরি, না এটার ভিতরে, ও মাই গড ভাই, আমি ভুলে গেছি, এটার ভিতরে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এটার ভিতরে নাম্বার লিখে এটার ভিতরে লেন্থ লিখবেন। ব্যাপারটা বুঝতে পারছেন, যে আপনি কিন্তু একটা লেখা অ্যাড করতেছেন আপনার এই লেন্থের আগে। আমি একটু প্রিন্ট তো দিয়ে আসলে, আমি একটু প্রিন্টটা দিয়ে দেখাই। এই দেখেন লিস্ট লেন্থটা অ্যাড করছেন না, এই যে লিস্ট লেন্থ, আপনি লিস্ট লেন্থটা হলো এই যে এখান থেকে অ্যাড করছেন। বাট আপনি কোনো কিছু লেখার পরে আপনি কোনো কিছু যদি আবার মানে ভ্যালু প্রিন্ট করতে চান, তখন আপনাকে এই ডলার সাইনটা দিয়ে ব্র্যাকেটের ভিতরে বাকি জিনিসটা দিয়ে অ্যাড করে দিলে প্রিন্ট হয়ে যাবে। এখন মোটামুটি আমাদের লিস্টটা কভার হয়ে গেছে, আমরা একটু দেখি এটার পরে কি আছে।
যেহেতু আপনি এখানে ইন্টিজার লিস্ট নিছেন, তো এখন মনে চাইতে পারে যে ভাই ডায়নামিক কি নেওয়া যায় নাকি? ডায়নামিক মানে আপনি একটা লিস্টের ভিতরে আপনার যা ইচ্ছা তাই দিতে পারবেন। তো আমরা একটা লিস্ট নেই, এলাই লিস্ট টেস্ট দে এটার নাম। হুম, তো আমরা এটার ভিতরে আমার নিজের নাম লিখি। এটার ভিতরে আমি একটা সংখ্যা লিখি। এটার ভিতরে আমি একটা ডাইনামিক সরি ডাইনামিক ডবল সংখ্যা লিখি। এটার ভিতরে আমি ট্রু লিখি, যেটা হলো বুলিয়ান ভ্যালু আমাদের ট্রু। এখন কথা হলো যে ভাইয়া এখানে তো ইরো দিল না। ভাইয়া ইরো তো দিবে না, কজ এটা আপনার লিস্ট। যখন আপনি এখানে ভ্যালু সিলেক্ট করবেন না, মানে আপনি যদি এখানে যখনই ভ্যালু সিলেক্ট করবেন, মনে করেন এই যে আপনি ভ্যালুটা সিলেক্ট করলেন, মনে করেন ইন্টিজার দিলেন, এই দেখেন তখন কিন্তু টুকুস করে আপনার এই এগুলা ভ্যালু ইরো দেয়া শুরু করছে। বাট আপনি যখন এখানে কোনো ভ্যালু দিচ্ছেন না, তখন আপনার এই লিস্ট মানে টেস্টটা ডায়নামিক লিস্টে মানে পরিবর্তন হয়ে গেল। আমরা একটু প্রিন্ট করে দেখি যে এটা মেনলি রান টাইপে কি চলতেছে, মানে এটার ভিতরে আমি কি কি ভ্যালু আছে। এই দেখেন লিস্টটা আপনার ডায়নামিক হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আমি একটু ব্রেকফাস্ট করে আসি, ব্রেকফাস্টের পরে বাকিটুকু পড়াচ্ছি। ধন্যবাদ।